একদিন মতিউর রহমান মাওলানা ভাষণ দিল, সুদ খাওয়া হারাম, সুদ খেলে কি হবে আর না হবে। আধা ঘন্টা সুদ সম্বন্ধে আপনাকে বলা হলো, সুদ যদি খেয়ে দাও তাহলে তোমার রুহ নাপাক হবে, তাহলে আপনার উচিত হলো সুদ থেকে নিজেকে সরিয়ে রাখা। ঠিক কি না? দু তিনটা লোক হ্যাঁ বলেন, ঠিক না? ঠিক নয়? এটা তো কথা ঠিক। সুদ খাওয়া হারাম, তাহলে বিজলির লোক ছিলা বাঁশ নিবেন না ছিলা বাঁশ নেবেন? আমি তো বলে দিয়েছি যে আপনাকে একটা উল্টা কথা বলবো না। 20,000 টাকা আপনার কাছে ধার চাইলাম, আপনি বলছেন টাকা দিতে পারবো না। হ্যাঁ ই কর, হ্যাঁ 10 কাঠা জমি আছে এখানকার দুধকুন্ডাতে, তুই ওখানিকে জমি লে চাষ করে খাগা। 10 কাঠা জমি ছাড়লো, 20,000 টাকা আপনি দিলেন, এটাকে বলা হয় কি? সুদ বন্ধক। তো গোড়াতি তো লেখা আছে সুদ বন্ধক। তো কোন হায়াতে আপনি ওই টাকাটা দিলেন আর দেওয়ার পরে ওর জমিটা নিয়ে ওর জমিতে চাষ করতে গেলেন? আমি টাকা পাবো না, তুমি টাকা দিবে না, তার জন্য এটা আমি তোমাকে জামানত দিলাম। তুমি আমার জামানতের জিনিসটাকে ব্যবহার করবে কেন? আমার যদি বাড়িওয়ালির হারখানা 2 ভরির হয় আর তোমাকে যে বলি হারখানা এই লাও আর হাঁকে 30,000 টাকা ধার দাও, যেদিন টাকা শোধ দিব হার আমি ঘুরিয়ে নিয়ে চলে আসব। আপনাকে হারখানা দিলাম, তখন তারপরের দিন থেকে আপনি আপনার বাড়িওয়ালিকে বলবে রোজিনার মারে ঠাঠিয়া বাহা হারখানা। বাহা যাবে? বাহা যাবে না, এটা জায়েজ নয়। আরে ওয়াজ করতে করতে আমাদের চুল দাড়ি মোচ পেকে গেল, শেরশাবাদ জাতিকে বুঝাতে পারলাম না। তুমি আমাকে শুধু শুধু টাকা দিবা না ধার, তার জন্য তো জমিটা তোমার কাছে গিরবি রাখলাম, তো তুমি ওই জমিটাকে চাষ করবে কেন? মৌলানা ওবায়দুল্লাহ মুবারকপুরি সাহেব বলছেন, জমিটাতে যদি ফসল হয় তো ফেলে রাখা ঠিক নয়। যে ব্যক্তি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে ওই ব্যক্তিকে যদি থোড়া করে লাভ দাও তো জমিটা চাষ করো, আর 1 পয়সা যদি তুমি লাভ না দাও তাকে তো জমি চাষ করিও না, বন্ধকের জমি এমনি পড়ে থাকবে। আপনি বলবেন হ্যাঁ টাকাটা কি বাঁঝা? তোমাকে কে দিতে কইলে টাকা যদি বাঁঝা কহিবা? তো এটা তো কোরআন বলছে যে তুমি কোনো জিনিস কাউরি কাছে রেহেন রেখে দাও, দিয়ে জিনিসটাকে তার কাছ থেকে নেও। তা আমি তো রেহেন রেখেছি তোমার কাছে, এইটুকু কাজ যদি তুমি না করবে তো আল্লাহ তাআলা তোমাকে ধনী আর বড় লোক বানিয়েছে কেন? তুমি বলবে যে আমার টাকাটা কি বাঁঝা, তো আমি তো বলবো যে আমার জমিটা কি বাঁঝা? আমার জমি নিন পাড়বে, তো তোমার টাকা আমি এদিকে কাজে লাগিয়েছি, আমি না পারি বলেই তো। কিন্তু আমাদের দেশের লোক ও চাষ করছে, যতটি ধান হলো বাড়িতে তুলে নিল, গরিব মানুষ শোধ করতে পারে না, 4 বছর কেটে গেল, ওই 20,000 টাকাতে ধান খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে। এটা যে সুদ, যদি বেশি করে বুঝতে হয় তো আজকে টাইম নাই, মৌলানা মতিউর রহমানের কাছে কোনো এক জুমাতে ভালো করে শুনে নেবেন। সুদ জানার পরে সুদ খাবেন কেন? আপনার আত্মাটা পাক থাকবে? থাকবে না, থাকবে না। মশলা থামতে পারো তো শুনো, আর নাহলে এরকম বুড়া গালাকে স্টেজে ডাকিও না। খালি চ্যাংড়া পিলে বক্তা অনেক গেছে, তাকে ডেকে আনো আর ওয়াজ শুনো, যা পারবে তাই করো। আমি সঠিক কথা আপনাকে বলছি, জ্ঞান দেওয়ার জন্য বলছি। আপনি একটা জুমাতে সুদের ওয়াজ শুনলেন, ভুলিয়ে দিলেন, তারপরে জুমাতে কি হলো? মা বাবার সম্পর্কে ওয়াজ করলেন আর একটা মাওলানা। আপনি নিজের বাবার সঙ্গে দুনিয়াতে কথা বলছেন না, তাকে ভালো ব্যবহার করা তো দূরের কথা, মাকে 65 বছর বয়সে আগুন জ্বালাতে বাধ্য করেছেন। মা যদি 70 বছরের বুড়ি মানুষ, আগুনাতে আগুন জ্বালিয়ে বুড়া বুড়ির পেটের ভাত তৈরি করে, আর তোমার মতো নওজওয়ান যদি ওই বাড়িতে নিজের বিবিকে নিয়ে মচমচ করে ট্যাংরা মাছ ভাজে আর খায়, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কয়েকটা আলেমের সামনে ওই ছেলেটার উপরে ডবল আযাব আছে। একবার দুনিয়াতে আযাব দেওয়া হবে আর একবার আখেরাতে তাকে আযাব দেওয়া হবে। যে ছেলেটা তার মা আর বাবাকে বৃদ্ধ বয়সে তাহই এবং মাহই বানিয়ে দিয়েছে, তাদের সম্মান করে না। রব্বুল আলামিন 3 প্রকারের রুগীকে বলেছেন তোমার সাজা হবে ডবল, একবার হবে দুনিয়াতে আর একবার হবে আখেরাতে। ওয়াজ হলো, ওয়াজ হওয়ার পরে খুঁজলে দেখেন তো কতটি মা এমন দেশে আছে যে একটা ট্যাবলেট খাবে গ্যাসের, তো যদি যা বলছে মহবুল রে হাল লাগে 2টা ট্যাবলেট আনিস তোর বেটা, কতকাল দিয়ে নিকেরা জ্বালাবি আমাকে গে, মানে মা জ্বালাইছে।
আর ওর বাড়িওয়ালি যদি খালি বলে দেয় যে ভাদু যাচ্ছ নাকি, বলছে হ্যাঁ যাচ্ছি, তো স্ট্যান্ডের কাছে ওখানে গুজ্জু সাহার বেটারা খুব সুন্দর সুন্দর জিলাপি ভাজে, হাফ কেজি জিলাপি নিয়ে আসছে, তো ও বলবে হাফ কেজি, তো নিয়ে আসবে 1 কেজি। তো এটা তো মেয়া লোক একটা, আর ওটা তো মেয়া লোক একটা, ওইটা মা, ওর বয়স হলো 70, আর এটা বাড়িওয়ালি, এর বয়স হলো 22 বছর। বাড়িওয়ালিরা তো কদর হয়ে গেল যে তার কথা মুখ থেকে পড়ে না তার আগে হাজির, আর মা 3বার 4বার করে তোমার কাছে ভ্যান 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 করে আওয়াজ করছে, তার কথা তোমার পাত্তা নেই। তাহলে মাওলানা জুমা মসজিদে ওয়াজ করে দিলেন, তাকে আপনি মানলেন না, আপনি হ্যাঁ আর না উত্তর করে বলবেন যে রুহুটা পাক আছে, নেই। আপনাকে ওয়াজ করা হলো আর এক জুমাতে, ওই যে এই লোকেরা ভালো করে শুনো জি, ভালো করে বুঝো জি, তা কি বেটা ছেলে যদি বিয়ে করে তার বাপকে না বলে বিয়ে করা যায়, বেটি ছেলে যদি বিয়ে করে কোনো একটা ছেলেকে আর তার বাপকে যদি সে না জানায়, তো ওই মেয়ে ছেলেটির বিয়ে করা না যায়। অতএব এইরকম বিয়ে যদি দুনিয়াতে হয়, তাহলে ছেলেটা যেমন গুনাহগার, মেয়েটা তেমন গুনাহগার, দুজনই সমান গুনাহগার। কথাটা কেন হলো? বিয়ে যে করেছি মৌলভী সাহেব, তো বিয়ে করতে গেলে বেটি ছেলে হলো আমানত তার বাপের, যতদিন বিয়ে হয়নি বাপের ঘাড়ে আছে, বাপ যদি মরে যায় তো ভাইয়ের ঘাড়ে থাকবে, ভাইয়ের ঘাট থেকে চলে যাবে স্বামীর ঘাড়ে, স্বামীর ঘাড়ে যাওয়ার আগে এই আমানতটা তুলে দিবে কে? তার অভিভাবক, অভিভাবকটাকে বাবা। তো বাবা যে তোমাকে 16 বছর ধরে খাওয়ালো, পড়ালো, কাপড় দিল, আর তোমাকে আদর্শ একটা শিক্ষা দিয়ে শিক্ষিতা করে তুললো, সেই বাবার মুখে জুতা মেরে তুমি চলে যাবে, একা একাই বিয়ে করবে, এটা শরীয়ত বলছে বিয়ে জায়েজ নয়। তো 99.টা মেয়ে ছেলে ভারতবর্ষের পশ্চিম বাংলার চাঁচল এবং রতুয়া থানার জানে যে বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে গেলে বিয়ে হারাম হবে। তাহলে কেমন করে বিজলি গ্রামে প্রতি বছরে 4টা করে বেটি পালাই, আর 4টা করে বেটা ছেলে অন্য গ্রাম থেকে বেটি ছেলেকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করে খায়? এর রুহু পাক আছে? পাক নাই, গোলমাল হয়ে গেছে রুহ। আর এই নাপাক রুহ যখন আল্লাহর কাছে ফেরত যাবে, রব্বুল আলামিন উপরে জায়গা দিবেন না, আমি এই জিনিস দিইনি তোমাকে, আমি এই জিনিস নেব না, ফিরিয়ে নিয়ে যাও। হুঁশ আছে? খেয়াল করেন আমার কথার দিকে। কি একটু যত্ন করে, একটু যত্ন করেন মা খালারা, ভদ্রভাবে শুনছেন, শুনে যান। স্বামী স্ত্রী বিবাহ শাদী হওয়ার পরে যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কে ভাঙার জন্য পৃথিবীতে 2টো ওষুধ আছে, 2 ছাড়া 3 ওষুধ নেই, কোনো ওষুধ নেই। স্বামী স্ত্রীর জোড়াকে ভাঙতে গেলে, স্বামী যদি এটাকে ভাঙে তো তার নাম তালাক, স্ত্রী যদি ভাঙে তো তার নাম হলো খোলা। বুঝবেন? স্ত্রী যদি নিকাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা। খোলা করতে গেলে কি করবে? স্ত্রীটা মোহরানা সব কটি টাকা নিজের স্বামীর সামনে রেখে দিবে, আর স্বামীকে ডেকে বলবে, মহবুল তুমি আমার স্বামী, এতদিন ধরে থাকলা, আমার তোমার কাছে পোষাই না, আমি তোমার টাকা তোমাকে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে খোলা করে দাও, আমাকে আজাদ করে দাও, আমি তোমার ভাত খাবো না। স্বামী তখন নির্দ্বিধায় বলবে তুমি আমার ভাত খাবে না, আমি তোমার পছন্দের নই, আর এই জন্য তুমি মোহরানা আমার টাকা আমাকে ফিরিয়ে দিলে, যাও তোমাকে আমি খোলা দিয়ে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন, তুমি আজ থেকে স্বাধীন। বিবাহ ভেঙে গেল, বিবাহ ভেঙে গেল। এটা যদি ভেঙে যায়, মেয়ে ছেলেটি 1 মাস পরে অন্য জায়গায় বিবাহ করবে। 1 মাস পরে সকালে খোলা হবে আর বিকেলে বিয়ে হবে, হবে না। কতক্ষণ ওকে বিবাহ দেওয়া যাবে না? যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটির 1 মাসের মধ্যে তার মাসিক না হবে এটা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত এই মহিলা অন্য জায়গায় বিয়ে করতে পাবে না। 1 মাস পার হয়ে গেল, কথার কথা এই বেটি ছেলেটার মাসিক এলো না, তো আপনারা বাপ তুলের লোক, বেটার তুলের লোক,
হাসিয়েন না, শরীয়তকে শিখেন। কোনো নারীর যদি স্বামী থাকে, স্বামীর সাথে মিলন হয়, আর ওই স্বামী যদি বলে এই মাসে আমার মাসিক হলো না, এটা কিসের লক্ষণ? পেটে বাচ্চা এসে গেছে, এটা সিগন্যাল। পেটে যদি বাচ্চা এসে যায় আর ওই রমণীর মাসিক হবে না, কতদিন? যতদিন এই বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। মাসে মাসে যে 4 দিন করে মরা রক্তগুলো বেরিয়ে যেত, সেই মরা রক্ত আর বের হবে না, সব তার রেহেমের ভেতরে থাকবে। আর এই মরা রক্ত 9 মাস ধরে যতগুলো জমবে, সমস্ত মরা রক্তগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে, যত মাওলানা আর যত ডাক্তার আর যত ইঞ্জিনিয়ার আছে সবকে খাওয়াবে। মুখ দিয়ে খাওয়াবে না, কি দিয়ে খাওয়াবে? আপনার নাভির সাথে আমার নাভির সাথে 4 হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে। ওই নাড়ির মধ্য দিয়ে পচা রক্তগুলো আস্তে 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 করে বাচ্চার পেটের ভেতরে যাবে। বাচ্চা ওইগুলো খেয়ে 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 বড় হবে মায়ের পেটে। তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ফালতু নাড়িটাকে বাদ দিয়ে দেওয়া হবে। এই জন্য দাদারা আমার, আপনারা জানেন কি জানেন না তা আমি বলতে পারবো না, তবে মায়েদেরকে জিজ্ঞেস করে বলবেন। পৃথিবীতে যত মা আছে সব মাই জানে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন প্রথম পায়খানা করবে, 1 বার 2 বার 3 বার, তখন তেঁতুলের বিচির মতো কালো কালো পায়খানা করবে। এটা কিসের লক্ষণ? তো মরা মরা রক্তে খাওয়ার লক্ষণ। তাহলে বেটি ছেলেটা কতদিন বিয়ে করতে পাবে না? তার মিন্স না হতে গেলে পেট পরিষ্কার আছে এটা বোঝা যাবে না। 1 মাস পার হয়ে গেল, মিন্স হলো না, তাহলে জানতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে। তুমি আর অন্য জায়গাতে বিয়ে করতে যেও না, ঠিক আছে? আর একটা কথা বলে নি এখানে, তা কি আজকালকার জমানাতে 2টা বাচ্চার মা ফেরিওয়ালার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। কেরালাতে স্বামীটা কাজ করে, স্বামীকে ফাঁকি দিয়ে রাতের বেলায় বেরিয়ে চলে গেল আর একটা ছেলের সঙ্গে। পালিয়ে গিয়ে হলো কি, ওই ছেলেটা কোনো একটা কাজীকে ধরে 1000-এর জায়গায় 5000 টাকা দিয়ে দিন 10টার সময় স্বামীর নামে খোলা লিখিয়ে দিল, পোস্ট অফিসে ফেলে দিল, চলে গেল কেরালা। আর ওই মেয়েটার বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা 1 দিন পরে এই পালিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। ছেলেটা বিয়ে করে নিল পালিয়ে নিয়ে আসা মেয়েটাকে। এবারে এরা মিয়া বিবির মতো সংসার করছে, যেভাবে স্বামী স্ত্রী থাকে সেভাবে থাকছে। আপনি 2-3টা লোক একটু আওয়াজ করবেন কি আন্দাজের উপরে? এভাবে মেয়েটাকে নিয়ে চলে গিয়ে রাতারাতি বিবাহ করে নেওয়া, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? না জায়েজ। কেন না জায়েজ? ও ওর স্বামীকে তো খোলা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো খোলাটা কেরালা পৌঁছিতে তো 4 দিন লাগবে। স্বামীকে কি মোহরানা ঘুরিয়ে দিয়েছ? দাওনি। স্বামীকে কি জীবনে মুখে বলেছিলা যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না? তাও তো তুমি বলনি। আর নিজে নিজেই তোমার একটা বন্ধুর সঙ্গে তুমি বেরিয়ে চলে গেলে, কাজী সাহেব ভেঙে দিল নিকাহটাকে, আর 1 দিন 2 দিন পরে তোমার বিয়ে পড়িয়ে দিল। এ বিয়ে হলো হারাম। দুজনই জানছো মশলা, জানার পরে কি করছো? হারাম কাজ করছো। কেন হারাম? এবার শুনেন। ওই মেয়েটার যদি মাসিক না হয় খোলা হওয়ার পরে, তাহলে যতদিন পর্যন্ত তার পেটের বাচ্চা দুনিয়াতে না আসবে অতদিন সে বিবাহ করতে পারবে না। ঠিক সেই রকমই একটা মেয়েকে তার স্বামীর কাছ থেকে হয় তালাক দিয়ে নিয়ে আসতে হবে, আর যদি তালাক দেয় 90 দিন ওই মেয়ে ছেলেটি তার স্বামীর বিবি হয়েই থাকবে, তার স্বামীর বিবি হয়েই থাকবে। 1 তালাক দিয়েছি 1 মাস পরে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 60 দিন পরে আমার বিবিকে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 90 দিনের আগে আগে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিতে পারি। তার জন্য তালাক যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মেয়েটি তার স্ত্রী হয়েই থাকে। কতদিন থাকে? যতদিন পর্যন্ত 3 নম্বর মাসিক তার না হয়ে যাবে ততদিন পর্যন্ত তার বিবি হয়েই থেকে যাবে, বিবি থেকে নাম কাটবে না।
তালাকও হয়নি, খোলাও হয়নি, নিয়ে পালিয়ে গেল, আর মেয়েটাকে নিয়ে বিবাহ করে ঘর সংসার করে দিব্যি চালাচ্ছে। মেয়ে যদি এমন কাজ করে তো সে হলো পাপী, ছেলে যদি এমন কাজ করে তো সে হলো পাপী, আর তার সঙ্গে সঙ্গে যে এটার অভিযান চালিয়েছে সে হলো 1 নম্বর পাপী, আর তার জোড়াটা হলো 2 নম্বরের পাপী। কেন পাওয়া যাবে না বিবাহ করতে জি? তো এইটি বসে আছে মায়ের দল, সম্মান করি তাদেরকে। সামনে বসে আছেন বাপের দল, আপনাদের ইজ্জত করি। খবরদার খারাপ কথা বলে আমাকে ঠাট্টা করিয়েন না। আপনি যে জমিতে বসে আছেন এই জমিতে যদি উৎপাদন নিতে চান, টমেটো হবে, বেগুন হবে, আলু হবে, যত রকমের ফসল ফলাবেন সব ফসল ফলবে। এটা হলো ভূমি। রব্বুল আলামিন দুনিয়ার মেয়ে ছেলেকে কোরআন মাজিদের ভেতরে বলছেন নেশা ওকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগুলো হলো তোমাদের জমি। এই জমিতেও ফসল হবে, কিন্তু ওই জমিতে টমেটো হবে না, আলু বেগুন চাষ হবে না। এখানে আলু বেগুন হবে, আর ওই জমিতে কোন ফসল হবে? ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে পরে সেখানে মাওলানা পয়দা হবে। ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে ডাক্তার পয়দা হবে, ইঞ্জিনিয়ার পয়দা হবে, মানুষের বাচ্চা পয়দা হবে। কোন খেতিতে? তো নারীর নামের যে খেতিটা আছে সেই নারী নামের খেতিতে। এটা খেতি। এবার হাদিস শুনেন। হাদিসটা কি? হাওয়াজেনের যুদ্ধের দিন প্রচুর দুশ্মনদের বেটি ছেলেকে ভাগে পেল মুসলমান মিলিটারিরা। তো যুদ্ধে যেগুলো মহিলাকে পাওয়া যায় সেগুলোকে বন্দি হিসেবে গ্রহণ করা হয় এবং মিলিটারিদের মাঝে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়। এটাকে আমরা আমাদের পরিভাষাতে বলি লন্ডি। এটাকে যদি ভালো বাংলা বলা যায় তো এগুলো হলো বন্দি দাসী, এগুলো কৃত দাসী। এদের সাথে সহবাস করা জায়েজ, এদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ, তোমার মালিকানা এটা। এবার সাহাবায়ে কেরামেরা ভাগে পেয়েছেন, এগুলো আড়ালের ব্যাপার। কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 40 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 20 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 30 বছরের মেয়েকে। যখন তারা ভাগে পেয়েছে একটা একটা করে, তখন ভালো করে বুঝবেন কথাটা। বাড়িতে একটা বিবি আছে, তারপরে আর একটা নতুন জিনিস ভাগে পাওয়া গেল, মনটা কি শান্ত থাকবে আপনার বা তাদের? মনটা তো লুচপুচ লুচপুচ করবে। কি একটা পেয়েছি, যে দেখি না কেমন আছে আর না আছে। রে গামছাওয়ালা, এ গামছাওয়ালা, একটু দমলে, একটু দমলে, ফের বাসুর ছাড়বো আর একবার। তুই বস। কি কথাটা বলছিলাম? এর তো মন চাইবে যে নতুন জিনিস একটা ভাগে পেয়েছি, তো এখানে একবার যাই। তো যাওয়ার জন্য তো মনটা আকুপাকু আকুপাকু করবে। সাহাবায়ে কেরাম ভাগে পেয়েছেন, তো সবারই মনটা খালি উৎসাহিত হয়ে আছে যে একটু সুযোগ যখন পাবো তখন আমার ভাগে যেটা পেয়েছি বান্ধি, তার সঙ্গে একটু মেলামেশা করব। তো মেলামেশা করা তো জায়েজ। এবার রাসূলুল্লাহ বলছেন, ভালো করে বুঝেন কথা, একবারে হাওয়াজেনের মাঠেই বলছেন, ও লোকেরা ভালো করে আওয়াজটা শোনো। তোমার ভাগে কিংবা যার ভাগে এমন মেয়ে ছেলে পড়েছে যে মেয়ে ছেলেটির আগে স্বামী ছিল বা আছে, স্বামী ধরা পড়ে গেছে আর এক জায়গায় আছে, স্ত্রী ভাগ হয়ে মিলিটারিদের নামে আছে। তো যদি মেয়ে ছেলেটির স্বামী থেকে থাকে বেঁচে, তাহলে এমন মেয়ে ছেলের কাছে খবরদার গমন করিও না। কতক্ষণ পর্যন্ত গমন করিও না? যতক্ষণ পর্যন্ত তোমার ভাগের এই দাসীটা একটা মাসিক না গত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে যেও না। এটা বুঝলো না কি ব্যাপার? ওর মাসিকের সাথে আমার সম্পর্ক কি? আমি ভাগে পেয়েছি, এখনো পরিষ্কার আছে, আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব? রাসূল কি হাদিস বললেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি। বড় শরমের কথা বলছি, কিন্তু জ্ঞানের কথা, এটা শরীয়তের কথা, সবাই শিখতে হবে।
তা কি নবীজি বলছেন পরের জমিতে বিছুন ফেলতে যায়ও না যদি ওই জমির মালিকের আগে থেকে বিছুন ফেলা থাকে। আমি লুকিয়ে ভাষা বললাম, আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, 3-4টা লোক হাত তুলেন যে হ্যাঁ বুঝে নিয়েছি কথাটা। বুঝে নিয়েছেন তো? কেন যে এই মেয়েটা তো তার স্বামীর সঙ্গে মেলামেশা করেছে, তো স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে এর জরায়ুতে তো বাচ্চা তার স্বামীর বীর্য আছে গেছে, আর এটা যেতে গেলে তো বাচ্চা পয়দা হয়। তো যদি ওর স্ত্রীর পেটের ভেতরে বাচ্চা ঠেকে গিয়ে থাকে তো তাহলে তো ওর ফসল বুনা আছে, তো পরের ফসলের জমিতে সেচ দিতে যায়ও না। এটা জেনে নাও যে জমিটাতে বিছন ফেলা আছে না নাই। কি দিয়ে জানা যাবে? মাসিক হতে গেলেই জানা যাবে। যদি মাসিক হয়ে যায় তো বোঝা যাবে যে এর রেহেমটা পরিষ্কার আছে, এখানে বীজ বাহাল হয় নাই। এটা যখন জানতে পারবে তখন তার সাথে মিলামিশা করবে, তার আগে মিলামিশা করা যাবে না, এটা হলো হারাম। আচ্ছা, হাদিসটা তো শুনে নিলেন, শিখে নিলেন। তো আমাদের দেশে যেই কুলাঙ্গারের বেটা পরের বাড়িওয়ালিকে, আরে পরের বেটি বলতে কি ব্যাচেলার নয়, পরের বেটি বিয়ে দাঁড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর যাওয়ার পরে একদিনের মাথায় 2 দিনের মাথায় ওর সঙ্গে সহবাস করে নিয়ে আবার ওকে বিবাহ করে নিচ্ছে। আরে গান্ডু, ভালো করে বুঝ, ভালো করে বুঝ, মাথাটা ঠান্ডা করে বুঝ। আগে যখন ওর স্বামীর সাথে ছিল তখন যদি ওর স্বামীর জন্ম দেওয়া ওর রেহেমে বাচ্চা থেকে থাকে তো তুই তো গাধা, বুঝতে পারলি না, মেয়ে ছেলেটা বলল না, তুই আপনার মনের খুশিতে তাকে নিয়ে সংসার করছিস। 8 মাস পরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন তুই নিজে বল, বাচ্চাটা তোর জন্ম দেওয়া না বাচ্চাটা ওর আগের পুরুষের জন্ম দেওয়া? আগের পুরুষের। তো পরের ফসলকে ঘরের ভিতরে মারতে যাচ্ছিস, তোকে হায়া শরম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে? দেয়নি। যদি হায়া শরম দিত তাহলে পরের স্ত্রীকে যে জমিতে সেচ দেওয়া আছে সেই জমিতে তুমি সেচ দিতে যেতে না। এটা হলো পাক্কা হারামি কাজ। অথচ কে মানে? সব বুড়ো আঙুল। কত ওয়াজ করলাম, শুনে 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 নিজের চুল দাড়ি পেকে গেল। আর যত মানুষ আছে নর আর নারী সবাই শুনে 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 নিজেদেরও আয়ুকে ক্ষয় করে দিল, কিন্তু মানার বেলা কেউ নেই। প্রশ্ন জাগে মনের ভেতরে, কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। কি করে বুঝাবো?